2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। আলোচনা চালিয়ে নিতে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট। অব্যাহত থাকবে অবরোধ। চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। তারা গুপ্ত রাজনীতি দিয়ে এই বাংলাদেশের চর দখলের মতো ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে চায়। গুপ্ত যারা ছিল ছাত্রলীগের মধ্যে ছাত্র দলে, এই গুপ্ত বাহিনী এখন ছাত্র দলের নাম ভাঙিয়ে নানাভাবে অপকর্মে লিপ্ত হয়ে আছে। প্রাথমিকভাবে যে ধাওয়া পাল্টা দেওয়ার বিষয়টি ছিল, আমাদের পুলিশ উপস্থিতির পরে এই বিষয়টা সমাধানে চলে আসে। দেশে এভিয়েশন হাব গড়ে তুলতে চায় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। বিমানকে দুর্নীতিমুক্ত করতে নেওয়া হবে পদক্ষেপ। একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা। একটা এভিয়েশন হাব তৈরি করার জন্য নীলফামারীতে অনেক জায়গা আছে। সৈয়দপুরে আমরা কার্গো হ্যান্ডলিং করার জন্য বিস্তর একটা সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত। অনেক হোটেল মোটেলই সীমিত করেছে গ্রাহক সেবা। পরিস্থিতির উন্নয়নে সরকারের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। লোডশেডিং এর প্রভাবে টেলিযোগাযোগ খাতে টাওয়ার নেটওয়ার্ক ও ডাটা সেন্টার নিয়ে বেকায়দায় অপারেটর কোম্পানিগুলো, কৌশল নির্ধারণে বিটিআরসি জরুরি সভা আহ্বান। ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গিতে নির্মাণাধীন সেতুর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। সরকারের টাকা হরিলুটের মহোৎসব বলছেন স্থানীয়রা। পানি যাওয়ার মতো রাস্তা নাই, আর সব বাড়িঘর হয়ে গেছে। পানির তো ব্যবস্থাই নাই, তাহলে ব্রিজ করার দরকারটা কি?